দেখো, আজকে একটা খুব সুন্দর ইন্টিগ্রেশন করব এখানে। তো ইন্টিগ্রেশনটা কীভাবে সহজে করব, সমান দেবে ইন্টিগ্রেশন, উপরের অংশটাকে ভাঙবো কীভাবে না, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এটা বাড়তি লিখলাম মাইনাস স্কোয়ার, তার জন্য কী করবো, ব্যালেন্স করার জন্য প্লাস এক্স স্কোয়ার দিলাম, দিয়ে এখানে ডিএক্স দিলাম, আর নিচে যা আছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 লিখলাম। ঠিক আছে, এবার এটা দুটো পার্টে সেপারেট করবো, দুটো ভাগে। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, এটা একটা পার্ট করলাম। বাই কত হবে তাহলে, এক্স টু দি পাওয়ার 6, মানে এটাকে এবার ভাঙছি, এক্স কিউ তার হোল স্কোয়ার, মানে এক্স স্কোয়ার তার হোল কিউ, এক্স টু দি 6টাকে এক্স স্কোয়ার তার হোল কিউ লিখলাম, প্লাস 1-এর হোল কিউ। ঠিক আছে, এটা একটা পার্ট ডিএক্স, প্লাস এইদিকে একটা ইন্টিগ্রেশন করছি, কত পড়ে আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স বাই কত হবে না, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1, এটাকে সিম্পল লিখলাম, আর এটাকে ভেঙে নিলাম। আচ্ছা, এবার কি করতে চাইছি আমি, দেখো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স, আর এটা কত হবে, এ কিউ প্লাস বি কিউ সূত্র ভাঙবে, উৎপাদক সূত্র এ প্লাস বি ইন্টু কত হবে এ স্কোয়ার, মানে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, মাইনাস এ বি তার মানে এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস কত বি স্কোয়ার মানে এক স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার। আর এই পার্টটা কী করবো দেখো মজারভাবে, এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারটা কার ডেরিভেটিভ না, আমরা জানি ডি বাই ডিএক্স অফ এক্স কিউ, এক্স কিউ এর ডেরিভেটিভ কত হবে না 3x স্কোয়ার হয়। ঠিক আছে, তাহলে 3x স্কোয়ার হবে, তাহলে এখানে এক্স স্কোয়ার ডিএক্স আছে, তো আমরা যদি এখানে ডি অফ এক্স কিউ লিখি, ডি অফ এক্স কিউ কত হবে না 3x স্কোয়ার ডিএক্স হবে, তাহলে 3টা এখানে ছিল না, সেই জন্য 3টা এখানে ব্যালেন্স করবে, 1/3 এখানে করবে 1/3, দিয়ে টি অফ এক্স কিউ বাই এটাকে কী লিখবো 1 প্লাস 1টাকে আগে লিখছি, 1 প্লাস এটাকে কীভাবে ভাঙবো দেখো, এটা ভাঙবো এক্স কিউ তার হোল স্কোয়ার, এক্স কিউ তার হোল স্কোয়ার, এখানে করেছিলাম এক্স স্কোয়ার তার হোল কিউ, এখানে এক্স কিউ তার হোল স্কোয়ার, যেটা যেমন প্রয়োজন হবে সেভাবে করতে হবে। তো এখানে আমার কি বুঝতে পারলে জিনিসটা, যে 1-3 ডি অফ এক্স কিউ লিখেছি, তার মানে ডি অফ এক্স কিউ কত হবে 3x স্কোয়ার ডিএক্স, 3 কেটে মানে এক্স স্কোয়ার ডিএক্স মিলে যাচ্ছে, বাই কত 1 প্লাস এক্স কিউ তার হোল স্কোয়ার। এবার এই পার্টটা দেখো, এখানে উপরে যা আছে লিখলাম এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে ব্র্যাকেট দেবে, দিয়ে ডিএক্স লিখবে, আর নিচে হচ্ছে এটা এক্স স্কোয়ার প্লাস 1 একটা উৎপাদক, আর একটা হচ্ছে এই পার্টটা দেখো ভাঙা লিখে হচ্ছে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, এক্স টু দি 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, এটার সঙ্গে ক্যান্সেল হয়ে যাচ্ছে। এইবার এখানে কি হচ্ছে দেখো 1-3, এখানে ভালো করে দেখো ডি অফ এক্স কিউ, হ্যাঁ ডি অফ এক্স কিউ বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা আমরা এই সূত্র একবারে সূত্র হয়ে যাচ্ছে দেখো, ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার কী হয় না, আমরা জানি ডিএক্স বাই ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা ইকুয়াল টু কত হয় ট্যান ইনভার্স এক্স হয়, ট্যান ইনভার্স এক্স, তাহলে ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইউ ট্যান ইনভার্স এক্স, তাহলে এখানে ডিএক্স এক্স মানে যদি এটা হবে এক্স কিউ, তাহলে ডি অফ এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে কী হবে ট্যান ইনভার্স এক্স মানে কত এক্স কিউ, এখানে ট্যান ইনভার্স এক্স কিউ, বুঝতে পারলে, প্লাস সি ইন্ডিকেটিং কনস্ট্যান্ট। এই পার্টটা দেখো কী পড়ে আছে এখানে, ওপরে ডিএক্স বাই এটাকে সাজিয়ে 1টা আগে লিখছি 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1-3, এটা অলরেডি হয়ে গেছে ট্যান ইনভার্স এক্স কিউ প্লাস কত সি, এটা একটা বাকি আছে, একটু এটা করে নেবো, এই একই সূত্র লিখলাম এখনই, ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান ট্যান ইনভার্স এক্স, তাহলে এটা হবে ট্যান ইনভার্স এক্স প্লাস 1-3 ট্যান ইনভার্স এক্স কিউব প্লাস কত সি, তাহলে অ্যান্সার হয়ে গেল। সুন্দরভাবে অঙ্কটা হলো, দেখে নাও বুঝতে পেরেছো কিনা, যদি বুঝতে না পারো কমেন্টে জানাবে। সকলকে অশেষ ধন্যবাদ।